السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وكان رسول الله صلى الله عليه وسلم يقول: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কিরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যখন মুসলমানদের সামনে যে মৌসুম আসে, এই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। এখন আমরা আরবি হিসাব মতে যে মাসটা পার করছি, এই মাসটার নাম হইল মাহে রজব। এই রজব মাসটা ইসলামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মাস। এই মাসের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। রজব মাসের 26 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হল, মক্কা শরীফের কাফেররা আপনাকে হত্যা করতে চায়। এরা প্ল্যান করছে আজকের রাত্রে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার খেয়ালে আপনার শোয়ার ঘরে আপনার উপরে তারা আক্রমণ করবে, হামলা করবে।
অতএব আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে যাপন না করিয়া স্থান পরিবর্তন করে অন্য কোথাও রাত্রি যাপন করবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের সময় হয়েছে, নিজের ঘরে না শুইয়া চলে গেলেন আপন চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরটা খানায়ে কাবা থেকে একদম নিকটে ছিল। নবীজি রীতিমতো শুইয়া পড়ছেন এবং ঘুমাইয়া পড়ছেন। ঠিক রাত্রের যখন 12টা হয়েছে, তখন দরজার মধ্যে টোকা পড়ছে। নবীজি জিজ্ঞেস করেন, কে? বাহিরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। হে আল্লাহর রাসূল, আমি জিবরাইল। তো নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত রাত্রে আগমন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করে একটু বাহিরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানেন জিবরাইল নিজের থেকে কিছু বলার ক্ষমতা তার কাছে নাই। যা বলতেছে আল্লাহর কথাই বলতেছে। নবীজি শোয়ার থেকে উঠি ঘরের বাহিরে আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। নবীজি জিবরাইলকে অনুসরণ করে হাঁটা শুরু করলেন। যাইতে যাইতে জিবরাইল নবীজিকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। সেখানে নবীজির শক্ত সদর করছেন। এরপরে সেখানে আগে থেকে একটা বাহন উপস্থিত করা ছিল। বাহনটার নাম ছিল বোরাক। বোরাক বরকুন ধাতু থেকে নির্গত। বরকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তো বোরাককে বোরাক বলা হয় এই জন্য যে বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে দ্রুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চোখে যতটুকু দেখে ততটুকুর মধ্যে এক কদম দেয়। দুধের থেকে সাদা, গলা থেকে নিচের সাইড চতুষ্পদের মতো, আর উপরের সাইড মাথার দিকটা মানুষের মতো। গোড়ার থেকে একটু ছোট, গাদার থেকে একটু বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বোরাকে আরোহণ করাইয়া জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে। বাইতুল মুকাদ্দাস মসজিদে কেন নিয়ে গেলেন এটা একটু পরে বুঝবেন। নবীজির মেরাজের ভ্রমণটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ভূমি থেকে ভূমি, আর একটা হলো ভূমি থেকে আকাশ। এটা ভূমি থেকে ভূমি, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা পর্যন্ত, এটার নাম হলো ইসরা, অর্থাৎ নৈশ ভ্রমণ। এটা কোরআনের দ্বারা সাব্যস্ত। এটাকে কেউ অস্বীকার করলে এই লোকটা কাফের হইয়া যায়। আর বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকের ভ্রমণটার নাম হলো মেরাজ। আমার ভাইরা, জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে বোরাকার থেকে নামাইলেন। নামাইয়া প্রথমে আজান দিয়েছেন, মসজিদের সামনে আজান দিয়েছেন। আজান দিয়া নবীজিকে লইয়া মসজিদের ভিতরে ঢুকছেন। ভিতরে ঢুকি নবীজি অবাক হয়ে গেছে। কিরে, মসজিদের ভিতরে এত মানুষ কেন? লক্ষাধিক মানুষ, সবাই আবার দণ্ডায়মান, আবার কাতার সোজা করা। তো নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এখানে এত মানুষ কেন? ওনারা কারা? কি জন্য উপস্থিত হয়েছেন? আর সবাই দাঁড়ানো কেন? কাতার সোজা করা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্বের নবী রাসূলগণ। ১৬ লক্ষ প্রায় নবী রাসূলকে আল্লাহ পাক এখানে সমাবেত করছেন আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। ইমামতির মুসাল্লাটা আপনার জন্য খালি অপেক্ষা করতেছে। আপনি পেশ মুসাল্লায় যাবেন, এই ১৬ লক্ষ নবী রাসূলদেরকে পিছনে লইয়া ইমামতি কইরা 2 রাকাত নামাজ পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ মুসাল্লায় গেলেন, আর ১৬ লক্ষ নবী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন। নবীজি ইমামতি করলেন, জামাতের সহিত 2 রাকাত নামাজ আদায় হইল।
এই পর্যন্ত এটা পুরাতন কথা, আপনারা আরো শুনছেন। আমি এই পুরাতন কথাটা আপনাদেরকে শুনাইলাম দুইটা কথা বোঝানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসলে কোথায় নেবেন? মাখলুক যতটুক যেতে পারে ততটুকুর শেষ সীমানার জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে আর মাখলুকের যাওয়ার সুযোগ নাই। এই সিদরাতুল মুনতাহা জায়গাটার নাম হয়েছে একটা গাছের নামে। গাছটা হইল একটা বড়ই গাছ, বিশাল আকৃতির একটা বড়ই গাছ। এটাকে চারা হিসাবে আল্লাহ পাক একসময় রোপণ করছিলেন যখন মাত্র 2টা ডাল ছিল। এখন বর্তমানে এই গাছটা বিশাল আকৃতির এক গাছ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন এই বড়ই গাছের এক এক পাতা হাতির কানের মতো, আর এক এক বড়ই বলে মটকার মতো। এই বড়ই গাছের নামে জায়গাটার নাম হয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা, অর্থাৎ শেষ সীমানার বড়ই গাছ। আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে গাছের নামে অনেক জায়গার নাম হয়। বটতলা, আমতলা, জামতলা, হ্যাঁ, এগুলা কিসের নামে হয়? গাছের নামে। এক সময় এক জায়গাতে একটা বট গাছ ছিল বড় ধরনের, এখন গাছ নাইও, গাছ কাটি ফেলছে যে 50 বছর হয়েছে, কিন্তু জায়গার নাম এখনো বটতলা। জায়গার নাম এখনো বটতলা। ওই জায়গাটার নামও হয়েছে এই বড়ই গাছের নামে, সিদরাতুল মুনতাহা। এখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হইল বাইতুল মামুর। এটা ফেরেশতাদের ইবাদতখানা। মদিনা শরীফের মসজিদে নববীর আজানের সাথে ওই বাইতুল মামুর মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান হয়। বেঈমানে বিশ্বাস করতে পারবে না যে দুনিয়ার মদিনার মসজিদে নববীর আজান ওই বাইতুল মামুর পর্যন্ত শোনা যায়, এখনো শোনা যায়, কিয়ামত পর্যন্ত শোনা যাবে। কিন্তু বাইতুল মামুর নামের এই জায়গাটা, সিদরাতুল মুনতাহা নামের এই জায়গাটা, এটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে সোজা সূর্য বরাবর উপরে। এখন প্রশ্ন হইল, নবীজিকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা নেবেন, তো মক্কা শরীফ থেকে সোজা উপরের দিকে উঠাইতে পারতেন না? 3 মাসের রাস্তা দূরত্ব মক্কা শরীফ থেকে জেরুজালেম। আগের যুগের বাণিজ্যিক কাফেলারা যে ওটের সফরে যাইতো, তাদের 3 মাস সময় লাগতো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। এত লম্বা দূরত্ব আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেলেন, সেখান দিয়ে ঘুরাই কেন উঠাইলেন? মক্কা শরীফ থেকে সোজা উঠাইতে পারলেন না? সেখানে নিয়ে যাওয়ার কারণ ছিল এই 2 রাকাত নামাজ। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর 2 রাকাত নামাজ তো মক্কা শরীফেও পড়া যেত, কিন্তু না, আল্লাহ পাকের ইচ্ছা হলো নবীজিকে একা 2 রাকাত নামাজ পড়াবেন না, জামাতে পড়াবেন। এখন জামাতের মুক্তাদি কারা হবে? 1.25 লক্ষ নবী রাসূল। এখন এই 1.25 লক্ষ নবী রাসূলকে ধারণ করার মতো মসজিদ তখন আর পৃথিবীতে ছিল না, একমাত্র মসজিদে আকসা। এই জন্য নবীজিকে আল্লাহ পাক মসজিদে আকসায় নিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, মেরাজের সফরটাকে আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করলেন কেন? দুনিয়ার মানুষকে 2টা কথা বলার জন্য। আজকে সময় এমনি একটু লেট হয়ে গেছে, আর আমারও একটু তাড়াহুড়া আছে। আমার আগামীকাল সকাল 10টায় ফ্লাইট ইউএস বাংলার, ঢাকা থেকে রাজশাহী। ফলে ভোর 5টায় উঠে আমাকে রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। অতএব কারণে সময় আপনাদেরকে আর বেশি দেওয়া আজকে সম্ভব না। যদি আরো একটু আগে দিতে পারতেন আমাকে, তাহলে একটু সময় দেওয়া যেত। এই 2টা কথা আপনাদেরকে বুঝাইলে আজকে আমার কথা শেষ। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এই মেরাজের সফরটা শুরু করালেন নামাজ দিয়া। এর কারণ কি? দুনিয়ার মানুষকে 2টা কথা বোঝানোর জন্য। 1 নম্বর কথা হলো, দুনিয়াতে যত কাজ আছে
সব কাজের চেয়ে বড় কাজ হইল নামাজ। বুঝছেন না বুঝেন নাই? এই কথাটা ছোট হইলেও এটার বিশ্লেষণ কিন্তু অনেক বড়। আমাদের দেশে কিছু কৃষক আছে, আসরের নামাজের সময় জমিনে যদি হেঁক থাকি যায়, রোয়া রোনের বাকি, তখন নামাজের দিকে আর খেয়াল থাকে না, হেঁক শেষ করণের দিকে খেয়াল থাকে। জি, আসলে কি এই কৃষি কাজ বড় না নামাজ বড়? কৃষি কাজের জন্য নামাজ ছাড়া যাবে না নামাজের জন্য কাজ ছাড়া যাবে? ঠিক তেমনি ভাবে ব্যবসায়ী ব্যবসা থেকে নামাজ বড়, চাকরিজীবীর চাকরি থেকে নামাজ বড়, রাজনীতিবিদের রাজনীতি থেকে নামাজ বড়, সংসদ সদস্যদের সংসদের অধিবেশন থেকে নামাজ বড়। জি, নামাজের কারণে দোকান বন্ধ হবে, দোকানের কারণে নামাজ বন্ধ হবে না। চাকরির কারণে নামাজ বন্ধ হবে না, নামাজের কারণে অফিস বন্ধ হবে। রাজনৈতিক সভা সমাবেশের কারণে নামাজ বাদ যাবে না, নামাজের কারণে সভা সমাবেশ বন্ধ হবে। সংসদের অধিবেশনের কারণে নামাজ ছাড়া যাবে না, বরং নামাজের কারণে সংসদের অধিবেশন মুলতবি হবে। বুঝছেন না বুঝেন না? দুনিয়াতে নামাজের চেয়ে বড় আর কোনো কাজ নাই। এই কথাটা বুঝেই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মেরাজের ভ্রমণের মতো একটা দীর্ঘ ভ্রমণ, লম্বা ভ্রমণ, জটিল সফর, আর এই সফরটাকে আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করাই দুনিয়ার মুসলমানদেরকে বুঝালেন, হে মুসলমান, তুমি যেই হও না কেন, যেই প্রেক্ষাপটের হও না কেন, যেই ডিভিশনের হও না কেন, যেই প্রফেশনের হও না কেন, তোমার সকল কাজের থেকে নামাজ বড়। কিন্তু আমরা কি এখন নামাজকে বড় মনে করি? জি না। অন্য একটা কাজ নামাজের সাথে যখন মোকাবিলা হয়ে আসে, তখন আমরা নামাজ ছাড়ি দিয়ে অন্য কাজ করি। নিয়ম হইল অন্য কাজ ছাড়ি দেওয়া, কিন্তু নামাজ না ছাড়া। ঠিক আছে না? এই কথাটা বুঝবে কে? মুসলমানের সন্তান না হরিশ্চন্দ্রের ছেলে? কিন্তু মুসলমানের সন্তানরা তো এখন এই কথা বুঝতে তৈরি নাই। জি, মুসলমানের সন্তানরা এখন এই কথা বুঝতে তৈরি নাই। মুসলমানের সন্তানরা দুর্গা পূজা তামাশা দেখার জন্য দুর্গা পূজায় যাইয়া নামাজ ছাড়ি দেয়। জি, তখন এই মুসলমানের কাছে নামাজের গুরুত্ব কতটুকু নাই। তো ফলশ্রুতিতে হইতেছে কি, একটু সামনে আগান। 2 নম্বর কথা, আল্লাহ পাক নবীজির মেরাজের ভ্রমণটাকে শুরু করলেন নামাজ দিয়া। কেন? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন চলার পথে তোমার সামনে অনেক প্রয়োজন আসবে, অনেক সমস্যা আসবে, অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে, অনেক হাজত আসবে। এই সমস্ত সমস্যা, সমস্ত প্রয়োজন, সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বেদনা দূর করার আর সমাধান করার একমাত্র মাধ্যম হইল 2 রাকাত নামাজ। যেই 2 রাকাত নামাজকে সালাতুল হাজত বলা হয়। কি বলা হয়? সালাতুল হাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মানুষেরা, তুমি যখন বিপদে পড়িবা, তুমি যখন সমস্যায় পড়িবা, তোমারে যখন করোনা ভাইরাসে পাবে, তোমারে যখন দুনিয়ার কোনো বিপদে আর মুসিবতে আর কোনো হাজতে পাবে, তখন তুমি 2টা জিনিস দ্বারা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করিবা, আল্লাহ পাকের সাহায্য কামনা করিবা। একটার নাম হলো সবর, আর একটার নাম হলো সালাত। একটার নাম সবর, আর একটার নাম সালাত। যত বড় কঠিন বিপদে হোক না কেন, ধৈর্য ধরবা। কি ধরবা? ধৈর্য ধরবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথী। তার মানে কি? অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের সাথে থাকলে মাথার উপরে যদি বস্তা বেশি ভারী হয়, নামাইতে পারে না, তো সাথের মানুষটারে কয়, ভাই আমার একটু হেল্প করে। একজন মানুষের সামনে একটা বস্তা ভারী, উঠাইতে পারে না, তো সাথের মানুষটারে কয়, ভাই আমার একটু হেল্প করেন। অনেক সময় সাথী যদি বেশি দয়ালু হয়, তা আমার একটু হেল্প করেন বলাও লাগে না, নিজের থেকে নিজে কয়, ভাই একটু থামেন আমি নামাই দিই। নিজের থেকে নিজে বলে, ভাই একটু ধৈর্য ধরেন আমি উঠাই দিই।
আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথী, এই কথার মানে কি? আল্লাহ পাক বিপদে মানুষের সাথে থাকে, ধৈর্য ধারণকারীদের সাথে থাকে, এই কথার মানে হলো আল্লাহ পাক ওই বিপদের সময় তাকে হেল্প করে। তাকে কি করে? এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার হেল্পার। তুমি ধৈর্য ধরো, আমি তোমার হেল্পার। তুমি নিজে নিজে নামাইতে গেলে বস্তা সিঁড়ি দাম জমিনে জমিনে হইয়া যাব, এই তুমি এই কাজ করিও না, তুমি ধৈর্য ধরো, আমি নামাই দিতেছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নম্বর 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ছোট্ট ছোট্ট প্রয়োজন, ছোট্ট ছোট্ট বিপদ। ও ভাইরা দোস্ত আহবাব, হাদিস শরীফের মধ্যে আছে, আমার কথা না, একজন সাহাবীর স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি সমাধান করে দাও। আগের মুরব্বীরা যে খড়ম পরিধান করতো, খড়ম, এই খড়মের মধ্যে বইলা আসিল, তো সাহাবী একজনের বইলা ভাঙ্গি গেছে, তা আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ। এখন তো আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে জানি না, দুনিয়াওয়ালাদের দরজা খটখটাইতে জানি। সারা দুনিয়ার মানুষ হলো ফকির, আর ধনী হলো একমাত্র আল্লাহ। ধনী হলো একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাওয়া মানি ফকিরের কাছে ভিক্ষা চাওয়া। দুনিয়ার মানুষের কাছে চাওয়া মানি শুকনা মেঘের কাছে বৃষ্টি চাওয়া। কাদ ইস্তামতারতা সাহাবান গায়রা হামিলিন, তুমি এমন মেঘের কাছে বৃষ্টি চাইতেছ যেই মেঘে পানি নাই, যেই মেঘ তোমাকে বৃষ্টি দিতে পারে না। দুনিয়ার মানুষ সবাই কোনো না কোনো ভাবে বিপর্যস্ত, সবাই কোনো না কোনো ভাবে বিপদগ্রস্ত, সবাই কোনো না কোনো ভাবে দুঃখী। উপর দিয়ে যাদেরকে তাকাইলে সুখী মনে হয়, ভিতরের খোঁজখবর নিয়ে দেখেন, বহু কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, একদিকে সুখী, হাজার দিকে দুঃখী। জি, একমাত্র দিতে পারে কে? কিন্তু আল্লাহর কাছে আমরা চাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর এই দীর্ঘ সফর, মেরাজের সফরটা শুরু করলাম 2 রাকাত নামাজ দিয়া। কেন? আমার বন্ধুর সফরটা যেন আসান হয়। বন্ধু, এত লম্বা সফরে আপনি যাবেন, 2 রাকাত নামাজ পড়ি আমার কাছে সাহায্য চান, আমি আপনার সফরটাকে সহজ করে দেব। দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, তুমি ঘর থেকে বাইরে হইছো দুবাই যাওয়ার জন্য, ঘর থেকে বাইরে হইছো সৌদি আরব যাওয়ার জন্য, ঘর থেকে বাইরে হইছো জাপান যাওয়ার জন্য, ঘর থেকে বাইরে হইছো লন্ডন যাওয়ার জন্য, ঘর থেকে বাইরে হইছো ঢাকা যাওয়ার জন্য, চট্টগ্রাম যাওয়ার জন্য। বাহির হওয়ার আগে ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, সালাতুল হাজত পড়ি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা মা'আর রাহাতি লিকুলুবিনা ওয়া আবদানিনা। ও দোস্ত, আয় আল্লাহ, আমার সফরটাকে আপনি আসান করে দেন, আমার কাজটাকে আপনি সহজ করে দেন। 2 রাকাত নামাজ পড়ি, দোয়া করি, ঘর থেকে বাইর হও, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সফরটাকে সহজ তো করবেই, নিরাপদে তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জি, আল্লাহু আকবার। মাহফিলে তো সবসময় যান, কিন্তু এই মাহফিলের কথাগুলো তো আমাদের মনে থাকে না। এই জন্য আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসে না। আর মনোযোগ সহকারে শুনলে, আমলের নিয়তে শুনলে বেশি ওয়াজ লাগেও না, বেশি ওয়াজ লাগে না। যেমন আজকের মাহফিলে এই যে 2টা কথা বললাম, একটা কথা হলো দুনিয়ার সব কাজের থেকে নামাজ বড়। এই কথাটা যার অন্তরে বদ্ধমূল হইয়া বসছে, এই মানুষটা নামাজ ছাড়তে পারবে? কখনো পারবে না। তো চলেন আমরা আজকে এই কথাটাকে অন্তরের মধ্যে, সমস্ত যুবক তরুণ ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, রাজনীতি করে যে আমার ছোট ভাইয়েরা, সমস্ত মুরব্বিয়ানে কেরাম, এই কথাটারে আমরা দিলের মধ্যে বদ্ধমূল হিসাবে আমরা বসাই যে দুনিয়ার মধ্যে নামাজের চেয়ে বড় আর কোনো কাজ নাই, যাতে মৃত্যু পর্যন্ত নামাজ আমাদের জীবন থেকে না ছুটে। নম্বর 1। নম্বর 2, এই কথাটাকে আজকে মুখস্থ করি, বাড়িতে যাই, ছোট বড় যত মুসিবত সামনে আসবে, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, 2 রাকাত কি? 2 রাকাত নামাজ পড়ি, এরপরে কি করবেন? হাত উঠাইবেন, 5টা কালিমা পাঠ করবেন। কয়টা কালিমা? আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন
يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين কয়টা কালিমা হলো يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين এই পাঁচটা কালিমা পাঠ করে যেই কোনো কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে আমার যে সমস্ত ভাইয়েরা অভাবী আছেন, গরিব মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, ঠিক মতো খানা জুটে না, ঠিক মতো কাপড় জুটে না, ঠিক মতো চিকিৎসা করাইতে পারেন না, কর্জদার হইয়া রয়েছেন, ঋণগ্রস্ত হইয়া রয়েছেন, মানুষে আপনার কাছে ঋণ পাবে, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা আপনার কাছে নাই। ও ভাইয়েরা, দোস্ত আবাব, এরকম দরিদ্র শ্রেণীর ভাইয়েরা যারা আছেন, আপনি একটা কাজ করেন না, আল্লাহু আকবার, প্রতি রাত্রে শোয়ার সময় ওযু করি 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ি, এই 5টা কালিমা পাঠ করেন। এই 5টা কালিমা পাঠ করে বলেন, রব্বুল আলামিন আমার দারিদ্রতা দূর করে দাও, আমার অভাব দূর করে দাও। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাকে তুমি অভাবে অনটনে কষ্ট দিও না। আয় আল্লাহ, ঋণের বোঝা নিয়ে আমাকে কবরে নিও না। মানুষের হক আদায় করে কবরে যাওয়ার আমাকে তৌফিক দান করো। আমি ফরিদুদ্দিন আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে বললাম, আমার নবীজি বলছেন এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়া রাখছে, এই 5টা কালিমায় নাকি আল্লাহ পাকের রহমতকে টানিয়ে নিয়ে আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনারা চিনেন তো, নবীজির মেয়ে আর মেয়ের জামাই। হাসান হোসেন জন্মগ্রহণ করেন, বিয়ের অল্প কিছুদিন পরে হযরত আলীর ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত একটানা চুলায় আগুন জ্বলে না। চুলায় আগুন, রহমাতুল লিল আলামিনের কন্যা, বেহেশতি মহিলাদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটানা 3 দিন উপাস। 3 দিন উপাস। আমার বেরা দোস্ত আবাব, একটা মহিলা মানুষ 3 দিন উপাস হলে আমরা একদিন রোজা রাখি, বিকেল বেলায় ইফতারের সময় শরীর টলটল করে কাঁপে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন। নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হইয়া দেখে এক ব্যক্তি 6টা ছাগল হইয়া দাঁড়াইয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই ছাগলগুলা কার? বলে অমুক লোকে নবীজির জন্য হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? হাদিয়া। মনে রাখতে হবে, নবীজি এবং নবীজির পরিবার বর্গ হাদিয়া খাইতে পারে, সদকা খাইতে পারে না। সদকা খাইতে, সদকা নবীজি এবং নবীজির পরিবারের জন্য হারাম। যখন হাদিয়া শুনছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন। ঘরে যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কয়, ফাতেমা, আমি মসজিদ থেকে নামাজ পড়ি বাইর হইয়া দেখি একজন লোক 6টা ছাগল লইয়া দাঁড়ানো আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, পরে সে বলল, এই 6টা ছাগল হাদিয়ার ছাগল। তুমি একটু যাইয়া যদি আমরা যে 3 দিন উপাস, এই কথাটা আব্বাজানকে বলো, আর আব্বাজান যদি একটা ছাগল দিয়া দেয়, আমাদের কয়েক বেলার খোরাক হইয়া যায়, ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচতে পারবো। একটু যাও না। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেছেন। আসর নামাজের পরে মাগরিবের একটু আগে যাইয়া খোঁজ নিছেন নবীজি কোথায় আছেন। জানতে পারলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আয়েশার দরজার মধ্যে যাইয়া টোকা দিছে। ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আম্মা আয়েশার সাথে কথা বলতেছিলেন। নবীজির কাঁধের উপরে একটা চাদর ছিল। দরজায় যখন টোকা পড়ছে, নবীজি ব্যতিব্যস্ত হইয়া একবার লাফাই উঠছে। লাফানির সাথে কাঁধের উপর থেকে চাদরটা নিচে পড়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম ব্যতিব্যস্ত হইলেন কেন? যে আসছে সে তো নিজের প্রয়োজনে আসছে, প্রয়োজন পুরা না করি তো সে যাবে না, আপনি কেন এরকম লাফাই উঠলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, তুমি বুঝলা না, দরজায় যে টোকা পড়ছে এটা অন্য কারো টোকা না, এটা আমার ফাতেমার টোকা।
আমরাও তো ছেলে মেয়েদেরকে মহব্বত করি, বেশি থেকে বেশি গলার আওয়াজ বুঝি, গলার আওয়াজের দ্বারায় বুঝি আমার ছেলে আমার মেয়ে, কিন্তু দরজার টোকা তো মুখস্থ করি না। ছেলের টোকা কিরকম, মেয়ের টোকা কিরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এমন মহব্বত করতেন, ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম দৌড়াইয়া দরজা পর্যন্ত গেছেন, যাইয়া দরজা খুলে দিয়েছেন, দেখেন ফাতেমা দাঁড়ানো আছে, কিন্তু আল্লাহু আকবার দুর্বলতার কারণে ঠল করি করি ফাতেমার শরীর কাঁপতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা নিশ্চয় কোনো অসুবিধা হয়েছে, নতুবা এই সময় তো তোমার এখানে আসার কথা না, কেন আসছো বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান আমি এবং আপনার মেয়ের জামাই আজকে 3 দিন পর্যন্ত উপাস, 3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না। রহমতুল্লিল আলামিনের মেয়ে, দুজাহানের সম্রাটের মেয়ে, ও দোস্ত 3 দিন পর্যন্ত উপাস, এমন কথা শুনলে মা বাপের কলিজায় কেমন লাগে একটু বলেন না। ফাতেমা কয়, আব্বাজান আপনার মেয়ের জামাই আলী আমাকে পাঠাইছে, আপনার কাছে নাকি 6টা হাদিয়ার ছাগল এসছে, সেখান থেকে একটা ছাগল আমাদেরকে দিলে আমাদের কয়েক বেলার খোরাক হয়ে যাবে, আমরা ক্ষুধার যন্ত্রণা থেকে রেহাই পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা আমি বুঝছি তোমার যন্ত্রণা, 3 দিন পর্যন্ত তোমরা উপাস, তোমাদের খাদ্য নেই, এটা আমি বুঝি, কিন্তু তোমাদের চাহিদা মোতাবেক একটা ছাগল যদি আমি তোমাদেরকে দিই, কয় বেলা হয়তো বা খাইলা 2-3 বেলা, এরপরে কি খাইবা? আবার উপাস থাকা শুরু হইলে তখন ছাগল কোথায় পাইবা? তার চেয়ে উত্তম আমি তোমার 5টা কালিমা শিখাইয়া দিই, এই 5টা কালিমা নিয়ে যাও, বাড়িতে যাইয়া তুমি এবং তোমার স্বামী ওযু করে 2 রাকাত নামাজ পড়িবা, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত উঠাইবা, এই 5টা কালিমা পাঠ করি রিজিকের জন্য দোয়া করিবা, আল্লাহ পাক স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন উপাসে কষ্ট পাওয়া লাগবে না। আর এখন যদি আমার থেকে ছাগল নাও, তাহলে এই কালিমাগুলা তোমারে আমি দেব না, হয় 5টা কালিমা নিয়ে যাইবা, না হলে ছাগল নিয়ে যাইবা, কোনটা নিয়ে যাইবা বলো? আমরা হইলে কি কইতাম? কোন না কইতাম, রাখেন আপনার দোয়া তোয়া, আগে ছাগল দিন। খাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান আমার আর ছাগলের দরকার নাই, আমি ওই 5টা বাক্য আপনার থেকে নিয়ে গেলাম। সুর করে হাঁটা শুরু করছে, যখন ঘরে যাইয়া পৌঁছেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখে ফাতেমার হাত খালি, অবাক হয়ে গেছে। কিও ফাতেমা, আব্বাজান কি তোমার ছাগল দেয় নাই, নাকি তুমি যাওয়ার আগে গরিবদের মধ্যে বিতরণ করে ফেলছে? ফাতেমাই কয়, না ছাগল ঠিকই আছে, বিতরণ করে নাই, কিন্তু আব্বাজান আমাকে জিজ্ঞেস করল যে আমি তোমাকে এখন একটা ছাগল দেব, 2-3 বেলা খাইবা, এরপরে কি করবা, এরপরে রিজিকের কি ব্যবস্থা হবে, বরং তুমি আমার থেকে 5টা বাক্য নিয়ে যাও, এই 5টা বাক্য আল্লাহর রহমতকে আল্লাহর কাছ থেকে টানিয়া নিয়ে আসে। 2 রাকাত সালাতুল হাজত পড়ি, এই 5টা বাক্য পাঠ করি, আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবা, আল্লাহ পাক স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি আর ছাগল আনলাম না, 5টা বাক্য নিয়ে এসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কয়, আমাদের দেশের স্বামীরা হইলে ফিরাইতো না, কো বেয়াদব ছাগল তুই কি রে দোয়া লইয়া আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, হানিয়ান লাকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমাকে মোবারকবাদ, তোমাকে ধন্যবাদ, কাদ যাহাবতি লিদ-দুনিয়া ওয়া আতাইতি বিদ-দুনিয়া ওয়াল আখিরা। ও ফাতেমা তুমি গেছিলা তো শুধু দুনিয়াই পাওয়ার জন্য, দুনিয়া আনার জন্য, এখন তো তুমি দুনিয়াও নিয়ে আসলা আমার জন্য, আখিরাতও নিয়ে আসলা, তোমাকে ধন্যবাদ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই কথাটা আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে কোনো মুসিবত, যে কোনো প্রয়োজন, যে কোনো হাজতে 2 রাকাত সালাতুল হাজাত, তার সাথে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন
يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين কয়টা কথা কইলাম দুইটা কথা এক নম্বর কথা সব কাজের থেকে নামাজ বড় সব কাজের থেকে নামাজ বড় দুই নম্বর কথা যত মুসিবত যত প্রয়োজন সামনে আসবে সমাধান হইল দুই রাকাত নামাজ সমাধান কি দুই রাকাত নামাজ মনে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর সামনে আসতে কথা না বাড়াই ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়ে আরেক সময় বলবো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله اسكري محفل کے قبول فرمان يا الله مدرسة کے قبول فرمان या अल्लाह मदरसा के दिन दुगुनी रात चौगुनी तरक्की आता फरमान अल्लाह समस्त जरूरत गायबेर থেকে আসা নিশ্চয় পুরা করে দেন আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী আছেন সকলের কবরের আযাব maaf করে দেন ইয়া আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলোকে নেককার দিনদার বানাইয়া দেন চরিত্রবান বানাইয়া দেন আয় আল্লাহ ছেলে মেয়ের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে শর্মিন্দা করিয়েন না মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদের পরিবার পরিজনকে গোটা দেশকে জাতিকে করোনা ভাইরাসের মহামারী থেকে হেফাজত ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم